ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মূল যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুর দিকেই তারা অগ্রসর। শুরুলগ্ন থেকেই তাদের যে চিন্তা ছিল, তাদের যে ভাবনা ছিল, সেই ভাবনা এবং চিন্তার দিকেই তারা হাঁটছে। এই পর্যন্ত তাদের ভাবনা এবং চিন্তা থেকে কেউ কোনোদিন তাদেরকে বের করে নিয়ে যেতে পারেনি। সেটা অর্থের বলেও পারেনি, সেটা ক্ষমতার বলেও পারেনি, সেটা বিভিন্নভাবে টর্চার জুলুম করার মাধ্যমেও পারেনি এমপি মন্ত্রীর কোনো লোক লালসা দেওয়ার মাধ্যমে। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য সবারই জানা। বিভিন্ন মাহফিলে আলোচনা হয়, বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আলোচনা হয়, বিভিন্ন টক শো বা আলোচনার মাধ্যমেও এই বিষয়টাকে খুব সহজেই তুলে নিয়ে আসা হয়। এজন্য ইসলামী আন্দোলন লক্ষ্যবস্তু যেটা আমাদের, সেটা থেকে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যতদিন হকের উপরে আছে এখান থেকে সরবে না। এজন্য তারা যতদিন হকের উপরে আছে, তারা যতদিন হকের উপরে থাকবে, আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী রয়েছি, সমর্থক রয়েছি, আমরা যারা ইসলামী আন্দোলনকে মনে প্রাণে ভালোবাসি, কোনোদিন কোশ্চিনকালেও আমরাও কোনোদিন কোনো ক্ষমতার কাছে বিক্রি হব না, কোনো লোভ লালসা অন্যায় জুলুমের কাছে হেরে এই ইসলামী আদর্শকে আমরা জলাঞ্জলি দেব না। আমাদের কাছে ইসলাম সবার আগে, ইসলামের নীতি আদর্শ আমার কাছে সবার আগে হলো ঈমান এবং আমল। পৃথিবীর কোনো শক্তি আমাদেরই এই নীতি আদর্শ থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না।